বোনের সাথে আজকে মেলা ঘুরতে গিয়ে পুরো বেয়াকুফ হয়ে গেছি। এত দামি দামি জিনিস দেখে আমার তো মাথা ঘোরাচ্ছে, এটা কি মেলা নাকি লুটপাট? কারণ নর্মাল মেলাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত হরেক মাল 20 টাকা 30 টাকাতে পেয়ে থাকি, বাট এটা হলো গ্রেট ট্রেড ফেয়ার, যেখানে কোনো একটা প্রোডাক্টের স্টার্টিং রেঞ্জই রয়েছে 500 থেকে 700, 2000 নিচে তো কোনো জিনিসই নেই। 5000, 10,000, 15,000, 1 লাখ, 2 লাখ, 10, বাবা এ তো কোটি কোটিপতিদের কারবার। আমাদের মতন লোক এখানে পাত্তাই পাবে না। আমাদেরকে তো দোকানের সামনে গেলেই বলছে যাও 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 এখান থেকে যাও। আর বিশেষ করে যেই হাতে ক্যামেরাটা দেখছে ভাবছে ফাফা আমরা ফটো তুলবো আর চলে যাবো। না, আমরা প্রোডাক্ট কিনেছি। কি কি কিনেছি সেগুলো পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখাবো। পূজা যে খাটটার উপর বসে ওই যে দেখছিলে ফটো তোলার চেষ্টা করছিল, ওই খাটটার দাম কিন্তু ওরা প্যাকেজে বলছিল 6 লক্ষ টাকা, কারণ ওটা ছিল পিওর সেগুন কাঠের আর ভীষণ সুন্দর কারুকার্য করা ছিল। খাটটা দেখে সত্যি আমি প্রেমে পড়ে গেছি। খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি ওই খাটটা যদি কিনতে পারি আর শুতে পারি। ও মাই গড, কে দেখে আমাকে। তো যাই হোক, ওখান থেকে ওই সমস্ত কিনতে পারিনি, না কিনে এখন আমরা একটু পেট পুজো করতে এসেছি। এখানে কিন্তু কুপন কাটতে হবে, মানে 200, 400, 500 তুমি যা টাকা খুশি কুপন কাটবে। কুপন কেটে স্টলে স্টলে যাবে, গিয়ে তোমরা কুপন কার্ড দেখানোর মতন কুপন দেখাবে, দেখলে তোমাদের খাবার দিয়ে দেবে। আর যদি এক্সট্রা কোনো টাকা থাকে সেই টাকাটা কিন্তু ওরা রিফান্ড করে দেয়। তো এখানে প্রচুর স্টল ছিল, মানে স্টক যদি ওদের মানে দোকানের স্টক যদি ওদের 100-150 থেকে থাকে বা 200 থেকে থাকে, খাবারের স্টলে ওই রকমই ছিল, ওদের সাথে পাল্লা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, বাবা তোমরা তো শুনলে অবাক হয়ে যাবে, এই যে টার্কিশ যে চকলেট বলে, মানে চকলেট নয় সরি আইসক্রিম বলে বিক্রি হচ্ছে, এই টার্কিশ আইসক্রিমটা 150 টাকা দিয়ে তোমাদের লিটিল গোল্ডকে খাওয়ানো হয়েছে। কারণ আমরা তো জানি মেলাতে গেলে হার হামেশা কত হবে, 50 টাকা কি খুব বেশি হলো 80 টাকা 100 টাকা হবে। 150 টাকা দিয়ে টার্কিশ আইসক্রিম নয়, আমাদের যে হয় না বারের আইসক্রিম, সেই আইসক্রিমই কেটে দিয়েছে। যাই হোক, একটু ভিডিও টিডিও তুলেছি। আর যে লোকটা মানে ছিল সে সত্যিকারেই কিন্তু টার্কিশ ছিল। তো যাই হোক, এখানে আমরা চিলি চিকেন আর হলো চাউমিন নেওয়া হয়েছিল। আর আমার একাদশী যেহেতু ছিল, আমি সুইট কর্ন খেয়েছি, লিটিল গোল্ড আইসক্রিম খেয়েছে। তো অলমোস্ট আমাদের এখানে 500 টাকা বেশি উসুল হয়ে গেছে। তো তারপর ওখানটা থেকে আমরা বেরিয়ে এখন গেছিলাম একটু ব্যাগটাকে দোকান। ছাতা মাথা কিছু পছন্দই হলো না, এত দাম চাইছে, সেই দাম অনুযায়ী কিন্তু জিনিসগুলো অনেকই চিপ ছিল। তারপর আমরা একটু ব্লাউজের কালেকশনে গেছিলাম। সত্যি কথা বলতে কি, এতগুলো স্টল ঘুরেছি, সব থেকে রিজনেবল প্রাইসে আমরা যদি কিছু বাই করে থাকি সেটা হলো গিয়ে এই ব্লাউজগুলো। এত সস্তায় কি করে যে স্টলটাই দিচ্ছিল জানি না। সস্তা বলতে 3,000 4,000 করে, যেগুলো তোমরা মানে মলে বা শপিং মলে বা কোনো বুটিক থেকে কিনবে, সেগুলো এখানে কিন্তু 2500 2600 করে আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু টোটাল 3টে ব্লাউজ নিয়েছি, পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করবো। পূজা তো ওখান থেকে নাছর বান্ধা আমাকে বারবার করে বলছে নিয়ে নে 3,000 3,500-এর নিচে কোথাও ব্লাউজ পাবি না। অ্যাকচুয়ালি আমার তো কোনো আইডিয়া নেই, কারণ আমি এই সমস্ত জিনিস পড়ি না। তারপরে একটু এসছিলাম এই যে গোল্ড প্লেটের জুয়েলারির দিকে, যেটার জন্য আমাকে সবাই বলছো যে গোল্ড জুয়েলারি কি করে পরবো, এত দাম বেড়ে গেছে। তো আমিও ভাবছি সত্যি তো, সব তো লকারেই থাকে, মাঝে মধ্যে বেরও করা হয় না, তো বেকার লকারে পড়ে থাকার থেকে 5,000 7,000 দিয়ে এরকম দুটো একটা সেট কিনে নিয়ে বালা চুড়, তাহলে তো আমি পূজার বিয়েটা কাটাতে পারবো। তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি নাইটির দোকানে। এখানে কিন্তু নাইটিও খুব ভালো ভালো ছিল কালেকশন। আমি 2খানা নাইটি নিয়েছি, একটা আমার জন্য একটা আমার মায়ের জন্য। তারপর একটু এসেছিলাম, আমার কড়াইয়ের খুবই দরকার, যেগুলো কড়াই, সেগুলোতে রান্নাবান্না করতে করতে আমি এতটাই বোর হয়ে গেছি, মাঝে মধ্যে রান্নাবান্না ডুব দিয়ে